তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজ 12ই ফেব্রুয়ারি, আজকে সোমবার। তো আজকে প্রথমে একটা রাইড নিয়ে এসেছিলাম। এখন টাইম হচ্ছে 10টা 39 বাজে। তো কুইস্ট মলে এসেছিলাম প্রথমেই। রাজারহাট থেকে কুইস্ট মলে, ওটা অফলাইনে রাইড ছিল, কারণ ম্যাম যখনই আসে আমাকে কল করে নেয়। ওই জন্য ও ম্যামকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ম্যামকে ড্রপ করলাম। ম্যাম হচ্ছে ওটা 250 টাকা করেই দেয়। তো ম্যামের আগের দিনে 50 টাকা ওই ফোনপেতে সার্ভারে প্রবলেম হচ্ছিল বলে ওটা পাঠাতে পারিনি, ওটা আজকে আবার দিয়ে দিল। তো প্রথমে এসেই একটা রাইড কমপ্লিট করলাম, করে দেখছি আর 46% চার্জ আছে আমার এতে স্কুটিতে। কারণ বাড়ির থেকে এসেছিলাম তখন 99 ছিল বাড়িতে, এখানে এসছি যখন ওই 75-এর কাছাকাছি ছিল। তো এখান থেকে ওই একেবারে ওই চার্জ দিতে যাচ্ছি, চার্জ দেবো 70% পর্যন্ত করব, করে তারপরে দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। তো পাম্প হচ্ছে, ওই পাম্পে যেতে হবে। এই দেখো এই একটা, তো পাম্পটা ওই মিন্টো পার্কের ওখানেই। তো ওই পাম্পে হচ্ছে চার্জার লাগানো, যে চার্জার ওটা পুরো ফ্রি। ওটা 0 থেকে 70 পর্যন্ত ফাস্ট চার্জিং হয়, তারপরে আবার স্লো হয়। আর এই হাইপার চার্জারের জন্য কোনো টাকা নেয় না চার্জ দিতে গেলে। প্রথমে তো কদিন খুঁজে পাচ্ছিলাম না, তারপরে মাঝায় কদিন কি করছিলাম, আমি হচ্ছে স্কুটি রেখে যাচ্ছিলাম রাজারহাটের এখানে, রেখে বাসে করে যাচ্ছিলাম, আবার বাসে করে এসে আবার হচ্ছে স্কুটি নিচ্ছিলাম। আর যেখানে রেখে যাচ্ছিলাম সেখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, ওখানে চার্জে বসিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আর এসে একেবারে চার্জ অবস্থায় গাড়ি নিয়ে বার হচ্ছিলাম। তো আগের দিন ছুটি করব বলে হচ্ছে বাড়িতে গেছিলাম, ওই জন্য আর স্কুটি রেখে যাইনি। ওই জন্য বাড়ির থেকে এসে আবার 2 দিন 3 দিন পরে আজকে কাজে আসলাম। আর তোমরা খালি বলছে দাদা ভিডিও আসছে না কেন, ভিডিও আসছে না কেন, ওই জন্য আর ভিডিও করব কি, চার্জ দেবো না ভিডিও করব, এটাই ঠিক করতে পারছিলাম না। চার্জ না শেষ নেই। কারণ নিউ টাউনের ওইদিকে হচ্ছে ওই বাস স্টপে চার্জ দেওয়া যায়, কিন্তু ওখানে একটা প্রবলেম হচ্ছে। ওখানে প্রবলেম এটাই যে ওই যে বাস স্টপে যেসব দোকান থাকে একটা করে, ওই ছোট ছোট দোকান, ওই দোকানদারেরা হচ্ছে চার্জ দিতে মানা করছে। কারণ ওই যে ওগুলো তো ফোন চার্জ দেওয়ার জন্য না, এবার ওই সকেট যদি খারাপ হয়ে যায় তো ওদেরও প্রবলেম হবে। এই দেখো এখানে সব লাইন দেখো, ওই জন্য ওরা চার্জ দিতে দিচ্ছে না। একটাই চার্জ দেওয়া যায়, তবে সব লাইন দেখো সব দাঁড়িয়ে আছে। চলো চার্জটা দিয়ে নেই, নিয়ে তারপর আবার। 2,000 years later. তো ভাই এখান থেকে একটা রাইড পেলাম যেটা যাবে সেক্টর 1। 2.5 ঘন্টা বসে চার্জ দেওয়ার পরে 25% চার্জ করলাম। এই নিন, এখান থেকে আমার রাইট টার্ন নেওয়া যায় না, ওই জন্য আবার এদিক থেকে ঘুরিয়ে যেতে হচ্ছে। नहीं नहीं, वहाँ से राइट टर्न नहीं है। তো 10 কিলোমিটার যেতে হবে, 10-11 কিলোমিটার হবে, কারণ এটা শর্টকাটে দেখাচ্ছে এইটা দিয়েই। এটা দিয়ে তো যাওয়া যাবে না। हाँ बैठ जाइए। जल्दी वहाँ से हटो। এই সেই মাফলা এবার ধরে নিলাম, এখান থেকে 18 মিনিট সময় লাগবে। তো চলো ফটাফট আগে ড্রপ করে নিই, নিয়ে দেখি নেক্সট রাইড ওখান থেকে কী পাওয়া যায়। তো গাইস এখন আছি অ্যাকশন এরিয়া 2B-র এখানে। তো সেক্টর 2 না 3-র ওখানে কোথায় যেন ছিলাম আমি। ওখান থেকে সেই 1:30টার পর থেকে ওখানে খাওয়া দাওয়া করলাম, খেয়ে 3টের পরে, তাই 3:10-15-র দিকে মনে হচ্ছে রাইডটা পেয়েছিলাম। ওখান থেকে এসছি এই অ্যাকশন এরিয়া 2-র এখানে, 2B যেটা, ওই সানি ফোর্টে নিয়ে এসেছিলাম, ওটা র্যাপিডো থেকে ছিল। 120 টাকায় এসছি। আর রাইড খুব একটা ভালো আসছে না, সব ওই দূরে দূরে পিক আপ, দূরে দূরে পিক আপ। আর উবের তো আজকে দেখছি ফেয়ার এত কম দিচ্ছে, তা কি বলবো। তো এইরকম এখন পজিশান, তাতে আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। তো এখন এই 44% চার্জ আছে, এই আর
20-25% কাজ করব, দুটো রাইড ওই মিনিমাম 200 টাকার মতো কাজ করব, করে বেরিয়ে যাব। আজকে একদম ভালো লাগছে না। 480 টাকার কাজ হলো সবে। আর দেখা যাক দুটো রাইড পেতে কতক্ষণ লাগে। এখান থেকে ভাবছিলাম এখান থেকে অ্যামেটির দিকে একটা রাইড পেলে এই টাইমে, বিকালের টাইমটা অ্যামেটির থেকে রাইড পাওয়া যায় ভালো। ওই ছোটোখাটো আমি ওই একবার হচ্ছে ওই চার্জ দেওয়ার ওখানে যাই, তো চার্জ দিতে গিয়ে দেখলাম 2.5 ঘন্টা ওখানে বসে থাকতে হলো। তারপরে লাইন শেষ হলো, লাইন শেষ হওয়ার পরে আমার 45% চার্জ ছিল, এবার 70% পর্যন্ত ফাস্ট চার্জিং হয়। ওই 15-20 মিনিট মতো লাগলো চার্জ হতে। 20 মিনিট চার্জ দেওয়ার জন্য 2.5 ঘন্টা বসতে হলো। साला ये दुख का खत्म नहीं होता बे। এরকম থেকে চলেও আসতে পারছিলাম না, কারণ ওই এখন নিউ টাউন বাস স্ট্যান্ডের ওই সব চার্জারেও চার্জ দেওয়া যাচ্ছে না। আরেকজনও বলছিল যে না, চার্জ দেওয়া যাচ্ছে না, চার্জ দিতে দিচ্ছে না, কারণ ওই দোকানদারদের প্রবলেম হয়। এখন সেটাও আমাদের দেখতে হবে। এখন বোর্ড আছে বলে আমরা বুঝিয়ে দিলাম, তা তো হবে না। তো এখন কিছু করার নেই, চার্জিংয়ের খুব সমস্যা। এই সমস্যাটার সমাধান হলে খুব ভালো হয়। ওলা কি করছে কি জানি, গাড়ি সব বার করে দিচ্ছে, চার্জিং পয়েন্ট নেই, একটাই চার্জার স্টেশন, ফাস্ট চার্জার। তো আর কি করা যাবে, এইভাবে এখন করতে হবে। সমস্যার তো কিছু না কিছু সমাধান নিশ্চয়ই বার করবে ওলা, আশা করা যায়। এখন দেখা যাক, কিছু বলা যাচ্ছে না। তো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। এদিকে এই সামনেই দাঁড়িয়ে পড়বো এখন, দেখি রাইড পেলে তারপর এখান থেকে বার হবো। হ্যাঁ, পিক আপ 2 কিলোমিটার, দেখি তাও মারলাম। নইপুকুর থেকে রাইড আসছে, সেখান থেকে 2 কিলোমিটার, 76 টাকা দেখাচ্ছে ইন ড্রাইভে। তো মেরেছি, অ্যাকসেপ্ট করবে বলে মনে হয় না। অ্যাকসেপ্ট করিনি। তো এখানে দাঁড়িয়ে থাকি, দেখি নেক্সট রাইড পেলে এখান থেকে বেরিয়ে যাব। চলো। তো ভাই এবারে একটা রাইড পেলাম, ওই সানি ফোর্ট থেকে হচ্ছে পানাচি যাবে। 70 টাকা দেখাচ্ছিল, 100 টাকায় যাচ্ছে এটা। তো আমি এই সানি ফোর্টের এখানেই ছিলাম প্রথমে, তো আস্তে আস্তে এগিয়ে গেছিলাম, 40-45 মিনিট পরে এই রাইডটা পেলাম। তো এক্সিট গেটের এখানে আছে, বললো সানি ফোর্টে এখান থেকে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। চার্জ বেশি নেই, 42%। আর কতক্ষণ ওয়েট করব, ওয়েট করে 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 এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম, রাইডই আসছে না, রাইডই আসছে না। আর একটা দুটো করে বেরিয়ে যাওয়া ভাবছি, তাই রাইড পাওয়া যাবে তারপর না। আবার কেউ কেউ বলছে দাদা ওই সানি ফোরটা এক্সিট এন্ট্রি গেট, তো এক্সিট গেটে বললো। ওই বলছে যে কেউ কেউ বলছে 10 টাকা কিলোমিটার হিসেবেই যাও, আবার কেউ কেউ বলছে যেটা ফেয়ার দেখাচ্ছে সেটাই যাও। কোনটাই যাব আমি, সেইটা বলো তোমরা। তোমরা যেটাই বলবে সেটাই যাবো। কল করে নে, 17 মিনিট সময় লাগে। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান। নাই নাই। তো গাইস, ড্রপ করে দিলাম, 5:09 বাজে এখন। 15 মিনিট আগেই পেমেন্ট হয়ে গেছে, তবু চেক করে নেওয়া ভালো, কিছু বলার নেই। কোনো কোনো সময় পেমেন্ট আসে না, কোনো রকম প্রবলেম হতেই পারে। তো রাইড কমপ্লিট। তেরি শাহপুরজির একটা রাইড ঢুকছে। এই অ্যাকসেপ্ট করলো, কোথায় আছে কোথায়? ও তেরি টেকনোপলিস বিল্ডিং, বাপ রে বাপ। দেখি 120 বলে
তো এটাও তো রাজি হয়ে গেল। সেক্টর 5 থেকে সাপুরজি যাবে 120 টাকা। দেখি পিক আপ কতটা দেখাচ্ছে। ও তেরি, পিক আপ 2.5 কিলোমিটার পিক আপ। কিছু করার নেই, যাই, ধরে ফেলেছি যখন চাই। ওখান থেকে 10-12 কিলোমিটার মনে হচ্ছে ড্রপ লোকেশন হবে। 10-12 কিলোমিটার, 30% চার্জ। চলো সাপোজে গিয়ে চার্জে বসিয়ে দেবো, ওখানে একরকম ভালো হবে। মানে সাপোজে গিয়ে একটু চার্জ করে তারপর বেরিয়ে পড়বো। তো চাই। তো চলো স্যারকে পিক আপ করে নিয়ে জবাজব পিক আপ করে নিয়ে সাপুরজি গিয়ে ড্রপ করি। ওকে, তো চলো নেক্সট দেখা হচ্ছে একদম সাপুরজি রাইড কমপ্লিট করার পরে। 2,000 years later. গাইস এই সাপুরজি থেকে এখন এই বার হচ্ছে 7:36 বাজে। তো এলিটা গার্ডেন ভিস্টা থেকে একটা অর্ডার এসছে, সরি রাইড এসছে, যাবে হচ্ছে নিউ টাউন। এতক্ষণ বসে বসে এখানে চার্জ দিচ্ছিলাম, প্রথমে এসে 15-14% চার্জ ছিল। এই সাপুরজির এই বাস স্টপ থেকে চার্জ দিলাম, দিয়ে 35% করলাম, করে আবার প্রায় আধ ঘন্টা 40 মিনিট বসেছিলাম। তারপরে এই রাইডটা পেলাম, এটা নিয়ে এখন যাব। এত লেট হচ্ছে তার কি বলবো, রাইডই পাওয়া যায় না। পাচ্ছি সব অন্যদিকে, সোনারপুর, এখানে ওখানে এইসব জায়গায় যাবে। তো ওইদিকে গিয়ে কি হবে, আমার তো দরকার এইদিকে রাইড, এইদিকে রাইড পাওয়া যায় না। এরিটা গার্ডেন ভিস্তা, হ্যাঁ, এখান থেকে রাইডটা এসছে, বললো বাইরে ওয়েট করতে আসছে। তো চলো স্যারকে পিক আপ করে নিয়ে ড্রপ করবো। 100 টাকা রাইড, এটা 9.5 কিলোমিটার মতো। আর কি বলবো, রাইড সেরকম একটা নেই, তাতে এই চার্জ দিয়ে 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 জান কালি হয়ে যাচ্ছে। তো গাইস নিউ টাউনে, এটা এই বিশ্ববাংলা গেটের কাছাকাছি ছিল, গেট থেকে কিছুটা দূরে ড্রপ করে দিলাম। এখন আর 21% চার্জ আছে, এখন যেতে হবে বাড়ির দিকে, মানে রাজারহাটের দিকে যেতে হবে। নাওলপোতায় গিয়ে হচ্ছে স্কুটি রাখবো, রেখে ওখান থেকে বেরিয়ে পড়বো। কিন্তু আবার এইদিকে ফোনেও চার্জ নেই, 5% চার্জ ফোনে। আর এই কেবিলের সমস্যা কি, কিসের সমস্যা আমি হাতা মাথা পাইনি। ডেলি চার্জ দিচ্ছি কিন্তু চার্জ উঠছে না। কেবেলটা চেঞ্জ করলাম আগের দিন, তাও হচ্ছে না। কি করব বলো। হয়তো ওই চার্জিংয়ের পয়েন্টগুলো এমনই লাগানো যে খালি ওই চার্জটাকে ধরে রাখবে, আর কিছু না। তো দেখি এখান থেকে এখন কতক্ষণ লাগে আবার রাজারহাটের ওইদিকে রাইড পেতে। ওখান থেকে গিয়ে আবার হচ্ছে ওই স্কুটিটা রাখতে হবে, রেখে ওখান থেকে আবার বাসে করে আবার বাড়ি যেতে হবে। কত জ্বালা। এখনই তো 8:05 বাজে, কখন এখন রাইড পাওয়া যাবে কি জানি। তো 800 টাকা আর্নিং হলো, আর লাস্ট কত কি হয় দেখি, সেটা তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ওকে, চলো। তো গাইজ এই লাস্ট রাইড নিয়ে এলাম এই সানরাইজ পয়েন্টের এখানে। এই নন্দিনীদির অ্যাসেল না ডিজেল কি একটা আছে, নন্দিনীদের তো একদম বাড়ির কাছাকাছি চলে এসছে। ওই এখানেই নিয়ে এসছি, নিয়ে এসে ড্রপ করলাম। এটা 80 টাকা ফেয়ার ছিল। কোথায় নন্দিনীদের হ্যাসেল নাকি, ও ওই তো নন্দিনীদের হেসেল, এই তো বই নন্দিনীদের তো নাই। আরে পয়সা, নন্দিনীদি গেল কোথায়। তো আজকে দেখতে পেলে কত কি আর্নিং হলো। 700 টাকা ছিল, তারপরে ওখান থেকে সাপুজি থেকে এসেছি 100 টাকায় 800 টাকা, আর এইটা লাস্ট করলাম 80 টাকা, 880 টাকা। এখন চার্জ আছে 12%। এখান থেকে আমার আগে ওই যেখানে আমি স্কুটি রেখে যাই ওই পর্যন্তই আগে পৌঁছাতে হবে। পৌঁছিয়ে ওখানে স্কুটি রাখবো, রেখে চার্জে বসিয়ে দেবো, দিয়ে ওখান থেকে বাসে করে বাড়ি চলে যাব।
তো মাঝে আমি 3 দিন আসিনি কাজে, ওই 3 দিন হচ্ছে ওই জন্য বাড়িতে নিয়ে গেছিলাম, একদিন ছুটি করবো ভেবে 3 দিন ছুটি হয়ে গেল। তো এই যে আর মনীষীটি, এই যে সামনেই বাদিকে মনীষীটি, এখানে যে এত ভিড় সন্ধ্যের সময়, মনীষী মানে মনীষী, বিখ্যাত মনীষী, বুঝতে পারছো? তো তোমরা যারা কাজ করছো এই স্কুটি নিয়ে, কি কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলো কমেন্ট করে, অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমিও জানতে পারবো। এমনি গাড়িতে কোনো রকম আমি কোনো প্রবলেম দেখা দেইনি আমার এটাই, অন্য কোনো স্কুটিতে প্রবলেম দেখা দিচ্ছে শুনেছি, কিন্তু আমার এটাই কোনো প্রবলেম দেখা দেয়নি। আর একটাই আমার যেটা অসুবিধা হচ্ছে ওই চার্জিংয়ের পয়েন্ট, চার্জ দেওয়া নিয়ে খুব ঝামেলা হচ্ছে, চার্জ দিতে দিতেই দিন শেষ, তার ভিডিও করব কখন আর কাজ করব কখন। তাহলে আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল বাড়ি যাবো, এমনি শরীর খুব খারাপ লাগছে আজকে, কি বলবো, একদম সত্যি সত্যি বলছি, খুব খারাপ, মাথাটা তো অটোমেটিক যন্ত্রণা করছে। আর দুপুরের টাইমে তো এমন হচ্ছিল যেন একদম কোনো শরীরে কোনো বলই পাচ্ছিলাম না। তো এখন তবু ঠিক আছে, খালি মাথাটা যন্ত্রণা করছে। তো ওই জন্য বেরিয়ে যাই, যাবার দেরি করা যাবে না, একদম দেরি করা যাবে না। রাইড আর তো নেবই না, আর নেওয়া রাইড আসলেও নিতে পারবো না, 11% চার্জ। তো সেই জন্য বেরিয়ে গিয়ে স্কুটিটা চার্জে বসাবো, বসিয়ে বাসে করে বাড়ি চলে যাব। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন আছে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।